ভেন্ডির ডিজাইনিং রেস। সুরজিৎ নামের এক কৃষক জমিতে চাষবাস করেই দিন কাটাতো। সে একজন পরিশ্রমিক কৃষক ছিল। বাড়িতে তার স্ত্রীও থাকতো। স্ত্রী সুলেখা লোকের বাড়িতে কাজ করত। দুজনে মিলেই সংসারটা চালাতো। তাদের সংসার খুব কষ্ট করেই যেমন তেমন ভাবে চলতো। বিয়ের 2 বছর পর তাদের জীবনে একটা সুখবর আসে। সুলেখা মা হতে চলেছে। কিন্তু মা হওয়ার সময় সুলেখার মৃত্যু হয়। তাদের সুখী পরিবারে কারোর কুনজর পড়ে। ছোট্ট কন্যা সন্তান নিয়ে সুরজিৎ একা হয়ে যায় এবং সব সময় দুঃখী হয়ে থাকে। ছোট্ট 1 মাসের সন্তানকে মানুষ করার জন্য সুরজিৎ আবার এক কৃষকের মেয়েকে বিয়ে করে। তার নাম ছিল পিঙ্কি। সুরজিৎ তার মেয়ের খেয়াল রাখত, কিন্তু তাকেও তো কাজে যেতে হবে। তাই সে তাকে নতুন মায়ের কাছে দিয়ে মাঝে মাঝে কাজে যেত। আস্তে আস্তে মেয়েটার বয়স বাড়ে। সে কাজের ফাঁকে ফাঁকে নিজের মেয়েকে এসে আদর যত্ন করে যেত। মেয়ের বয়স যখন 9 বছর হয় তখন ধীরে ধীরে খরচপাতিও বাড়তে থাকে। তাই জন্য সুরজিৎ ঠিক করে শহরে যাবে কাজের খোঁজে। নতুন মায়ের কাছে ওই 9 বছরের ছোট্ট মেয়েটিকে রেখে দিয়ে সে শহরে কাজের খোঁজে যায়, আর সেখানে কাজও পেয়ে যায়। এইদিকে পিঙ্কির আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে পড়ে। বাবার অনুপস্থিতিতে তার মেয়ে কুমকুমকে পিঙ্কি খুবই অত্যাচার করে। এই আদরের দুলালি, অনেক বসে বসে খেয়েছো, এবার একটু কাজ করো গে। ঘরের সমস্ত কাজ করে ফেল। বাসন ধোয়া, কাপড় কাচা, সবজি কাটা আর রান্নাটাও বসিয়ে দে। আমি বাজার থেকে এক্ষুনি আসছি। টাইমের মধ্যে যদি না কাজ শেষ হয় তাহলে তোকে এসে আবার 2 ঘা দেব। এই বলে পিঙ্কি ছোট্ট মেয়ে কুমকুমকে 4 ঘা পেটায়। এদিকে ছোট্ট কুমকুম কাঁদতে কাঁদতে কাজ করে। তার মা পিঙ্কি বাজারে বেরোয় এবং সবজি ও দরকারি জিনিসপত্র কিনে শপিং মল থেকে দামি জামা, লিপস্টিক, কাজল, ক্রিম, বিভিন্ন দ্রব্য কিনে ফেলে আর তারপর বাড়ি ফিরে আসে। পিঙ্কি এসে দেখে ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে। ঘর পরিষ্কার হয়ে গেছে, রান্না বসে গেছে, তার সাথে জামা কাপড়ও শুকানোর জন্য মেলা হয়ে গেছে। সে খুব খুশি হয়ে যায় আর নতুন যে জিনিসপত্রগুলো কিনে এনেছে তা সাজিয়ে সাজিয়ে ড্রেসিং টেবিলে রাখে এবং নিজে একটু মেকআপ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ছোট্ট কুমকুমের মায়ের ড্রেসিং টেবিলে রাখা প্রসাধনী জিনিসগুলো দেখে খুব লোভ হয়, কারণ ছোটবেলা থেকেই সে সাজতে খুব ভালোবাসতো। মায়ের ঘুমিয়ে যাওয়াতে সে চুপি চুপি মায়ের জিনিসগুলো নিয়ে সাজতে থাকে। কিছুক্ষণ পরে পিঙ্কি ঘুম থেকে উঠে পড়ে দেখে কুমকুম লিপস্টিক পাউডার লাগিয়ে মেকআপ করে বসে আছে। তুই এরকম সাজা গোজার জিনিসগুলো কোথা থেকে পেলি? তুই এইভাবে সাজলি কখন? সত্যি করে বল, তুই কোন জায়গা থেকে সাজার জিনিস নিয়েছিস? নয়তো তোকে এমন মারবো যে তুই আর কথাই বলতে পারবি না। এই বলেই পিঙ্কি কুমকুমকে মারতে থাকে আর কুমকুমও কাঁদতে থাকে। তারপর পিঙ্কি হঠাৎই তার ড্রেসিং টেবিলে রাখা মেকআপ বক্স দেখে ওখানে সমস্ত জিনিস ব্যবহার করা। তা দেখে কুমকুমকে আবারও সে মারে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমাকে আর মেরো না। আমি সাজতে ভালোবাসি তো, তাই তোমার জিনিসগুলো নিয়ে একটু ব্যবহার করেছি। এতবার মেরো না মা, আমার কষ্ট হচ্ছে। আমি আর কখনো তোমার জিনিসে হাত দেব না। আর আমাকে যদি এত মারো আমার চোট লেগে যাবে, আর তখন বাবা যদি জিজ্ঞাসা করে যে আমার চোট কিভাবে লাগলো, তখন তুমি কি বলবে? আমাকে আর মেরো না, আমার ব্যথা করছে। ইচ্ছে তো করছে আমি তোকে গলাটা টিপে মেরে ফেলি, কিন্তু তোকে মারতেও পারবো না, কারণ তাহলে ঘরের সমস্ত কাজ কেই বা করবে, আর তোর বাবাকেই বা আমি কি জবাব দেব? তবে খুব সাবধান, আমার কথা না শুনলে তোকে একদিন গলা টিপে মেরে ফেলবো। কিছুদিন পর কাজ থেকে সুরজিৎ বাড়ি ফেরে। সুরজিৎকে দেখে তার মেয়ে কুমকুম তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাই দেখে পিঙ্কি দূর থেকে ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, ওই শয়তান মেয়েটা যদি তার বাবাকে সব বলে দেয় তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তা আমি করতে দিতে পারি না। তাই পিঙ্কি দূর থেকে তার মেয়েকে বড় বড় করে চোখ দেখিয়ে ভয় দেখায়।
কুমকুম মায়ের এই রূপ দেখে ভয় পেয়ে যায়, তাই তার বাবাকে কিছু বলে না। আমার সোনা মা, তোর কি হয়েছে বলতো? আমাকে দেখে এরকম জোরে জড়িয়ে ধরে কাঁদছিস কেন মা? কি হয়েছে আমাকে খুলে বল, ভয় পাস না। কুমকুম কিছুই বলতে পারে না, কারণ তখন তার মা ওখানে ছিল। সে তার মায়ের ওই রূপ দেখে ভীষণ ভয় পায়। তারপর সকলে মিলে খাবার খায় আর তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা পিঙ্কি তার একটু দরকারি কাজে বাইরে গেছিল। এমন সময় কুমকুম সাহস করে তার বাবাকে সব কথা খুলে বলে। তার বাবা সব কথা শুনে ভীষণ রেগে যায় আর পিঙ্কির ঘরে ফেরার অপেক্ষা করতে থাকে। তুমি আমার মেয়েকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাও, আর তোমার মেকআপের জিনিস ব্যবহার করেছে বলে তুমি তাকে এত মেরেছো? এইটুকু একটা ছোট্ট মেয়েকে দিয়ে কাজ করাতে তোমার বিবেকে বাঁধলো না? তোমাকে তো আমি আমার মেয়ের দেখাশোনা করার জন্যই বিয়ে করেছি। আমি যদি জানতাম তুমি আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে না, তাহলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সুরজিৎ ভীষণই রেগে যায় আর পিঙ্কিকে ঘর থেকে বাইরে বার করে দেয়। পিঙ্কি কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে চলে যায়। আর এদিকে ছোট্ট বাচ্চা মেয়ে কুমকুম, সেও খুব কাঁদতে থাকে আর তার বাবাকে বলতে থাকে, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই তোমাকে আজ বিয়ে করা বউকে ঘর থেকে বার করে দিতে হলো। আমি তোমার ভালো মেয়ে হতে পারলাম না বাবা। আমার জন্যই প্রথম মা মারা গেল, আবার আমার জন্যই দ্বিতীয় মা ঘর ছেড়ে চলে গেল। আমি খুব বাজে। না মা, তুই ভুল ভাবছিস। তুই জানিস না তুই আসাতে আমি কত খুশি হয়েছিলাম, কিন্তু তোর মা তো মারা গেল। তারপর খুব কষ্ট পেয়েছি রে। একা হাতে তোকে মানুষ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু পারিনি। তাই আমি ওই মহিলাকে বিয়ে করেছি। ওই মহিলা বলেছিল তোর দেখাশোনা করবে, কিন্তু ও যে এত বড় ধোঁকা দেবে সেটা আমি বুঝতে পারিনি। কোনো মা তার মেয়েকে এমন ভাবে মারতে পারে না। এটা তো ছিল একটা খারাপ মহিলা, এর সাথে এটাই হওয়ার কথা ছিল। তুই তো আমার সোনা মেয়ে, আমি তোকে খুব ভালোবাসি মা। কখনো এইসব ভেবে মন খারাপ করবি না। এইভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। এখন কুমকুম অনেক বড় হয়ে গেছে। সে টেলারিং এর কাজ শিখেছে এবং একটা ছোট্ট দোকানে টেলারিং এর কাজ করে। সেলাই করে নতুন জামা কাপড় তৈরি করে। তার বাবা এখন শহরের কাজ ছেড়ে গ্রামেই চাষের কাজ করে। কুমকুম অনেকটা দরিদ্র, তার কাছে সেরকম জামা কাপড় ছিল না। একদিন কুমকুমের বাবা বাজার থেকে মন খারাপ করে বাড়ি ফেরে। কি হয়েছে বলো তো বাবা, তোমার মন এত খারাপ কেন? আজকে চাষের ফসল খুব একটা বাজারে বিক্রি হয়নি। অনেক ভেন্ডি বিক্রি হয়নি, তাই মনটা খারাপ হয়ে আছে। ওই ভেন্ডিগুলো নিয়ে কি যে করব। কুমকুম অনেকক্ষণ ধরে বসে বসে ভাবে। তারপর সে ঠিক করে তার কাছে তেমন কোনো ভালো জামা নেই, তাই ভেন্ডি দিয়ে সে একটা ভালো জামা তৈরি করবে। টেলারিং মেশিনে বসে ভেন্ডি দিয়ে একটা ভালো ডিজাইনিং জামা তৈরি করে ফেলে সে, আর সেই জামাটা পরে বাজারে বের হয়। বাজারে সকলে ওকে দেখে হাসাহাসি করে। ওই বাজারে এসেছিল এক শহরের কাপড় ব্যবসায়ী। সে কুমকুমকে দেখে জিজ্ঞাসা করে, আরে বেটি, তুমি এরকম ভাবে সুন্দর ডিজাইনিং ড্রেস তৈরি করলে কিভাবে? তোমার হাতের কাজটা তো খুবই সুন্দর, আর এই কাজটা দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। ওরা তোমাকে দেখে হাসছে, কিন্তু ওরা তোমার ট্যালেন্ট বোঝে না। আমি বুঝতে পেরেছি তোমার ট্যালেন্ট। তুমি খুব বড় ডিজাইনার হতে পারবে। তুমি আমার সাথে শহরে চলো, সেখানে আমার কাপড়ের দোকানে তুমি কাজ করবে। তোমাকে আমি অনেক টাকা মাইনা দেব। ব্যাপারটা হলো, আমার বাবা যদি চায় তাহলে আমি যেতে পারি। বাবাকে গ্রামে রেখে আমি একা একা শহরে যেতে পারবো না। ঠিক আছে, তোমার বাবাকেও আমাদের সাথে যেতে বলো, তাহলে তো খুবই ভালো হয়। তোমার বাবা আমাদের দোকানেই কাজ করবে, তোমাদের বেশ ভালো মাইনে দেব আমি। কুমকুম আর তার বাবা
ওই কাপড় ব্যবসায়ীর সাথে শহরে চলে আসে। কুমকুমের বাবার কাপড় ব্যবসায়ীর দেওয়া প্রস্তাব খুব ভালো লাগে, কারণ গ্রামে চাষবাস করে খুব একটা রোজগার হচ্ছিল না। শহরে একটা ভালো কাজ হলে খুবই ভালো হতো, মেয়ের ভালো জায়গায় বিয়ে দিতে পারত। তাই তারা শহরে চলে আসে। শহরে এসে সেই কাপড় ব্যবসায়ীর দোকানে কুমকুম কাজ করতে থাকে। সেখানে সে সুন্দর সুন্দর ডিজাইনিং ড্রেস তৈরি করে, আর বিভিন্ন রকমের ডিজাইনিং ড্রেস নেওয়ার জন্য অনেক মহিলারাই দোকানে ভিড় করে। অনেক লাভ হয় ওই কাপড়ের ব্যবসায়ীর, তাই তারা বাবা আর মেয়েকে অনেক টাকা মাইনা দিতে পারে। কুমকুম, তোমার হাতের কাজ খুব ভালো। কুমকুম, তোমার হাতের কাজের সবাই খুব প্রশংসা করছে। তোমার হাতের কাজ খুবই ভালো হচ্ছে, তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের মাইনা বাড়িয়ে দেব। কুমকুম আর তার বাবার বেশ ভালোভাবেই দিন কাটছিল। কুমকুমের সৎ মা সেটা জানতে পারে, তাই একদিন পিঙ্কি তাদের কাছে আসে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনেক বড় ভুল করেছিলাম। তোমরা আমায় ক্ষমা করে দাও, তোমাদের সাথে আমায় থাকতে দাও। তুমি যা ভুল করেছো তার কোনো ক্ষমা হয় না। ওইটুকু বাচ্চাকে তোমার অত্যাচার করা একদম উচিত হয়নি। শুধুমাত্র ক্ষমতার লোভে আমার তোমাকে আর দরকার নেই। না মা, তুমি অনেক ভুল করেছো। তোমাকে আমাদের আর এখন সত্যিই কোনো দরকার নেই। আমি এখন একাই সবকিছু করতে পারি, আর বাবাকেও দেখে রাখতে পারবো। তুমি এবার আসতে পারো। পিঙ্কি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর বাবা আর মেয়ে হাসি খুশিতে শহরে দিন কাটাতে শুরু করে। শহরে একটা বাড়ি নেয়, আর কিছু বছর পর কুমকুমের বিয়ে হয় শহরের এক মস্ত বড় ব্যবসায়ী লোকের সাথে। তার বাবা খুবই খুশি হন। তারপর থেকে তারা একসাথে হাসি খুশি ভাবে জীবন কাটাতে থাকে। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.